হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। বাজান, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফীফা। আল্লাহু আকবার বলেন। ওগো নবী, আপনি আপনার রবের নিকট প্রার্থনা করেন, কিছু কমানোর প্রার্থনা করেন, কারণ আমি বনি ইসরায়েলকে খুব পরীক্ষা করেছি, তাদের প্রতি আমার তীব্র অভিজ্ঞতা হয়েছে। ওগো নবী, আপনার উম্মত দুর্বল হবে, তারা এত বড় দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না গো নবী। ও মুসলমান, আমার বন্ধুগণ, দেখেন নবীজি আমাদেরকে কত ভালোবাসেন। আজকে সেই নবীজির উম্মত হয়ে নবীকে ভালোবাসতে পারি না, নবীর আদর্শগুলো মানতে পারি না। ও মুসলমান, যারা মানতে পারো না, দেখো আমার আপনার জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিনীত দরখাস্ত করলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত? 50-এর ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ কমানো যায়, থাকে আর 45 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, খবর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই আগের কথাই বললেন, ওগো নবী, আপনার উম্মত এত বড় দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। ওগো নবী, আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে, তার দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ওগো নবী, আপনি আবার রবের নিকট ফিরে যান। এইভাবে আমার আপনার নবীজি একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছেন, এবং প্রত্যেকবারই আমার আপনার মায়ের নবীজির ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। 50-এর ভিতরে যদি আপনি 5 করে যদি 9 বার কমানো যায়, থাকে আর মাত্র 5 বার। কথা বলেন ঠিক কিনা? থাকে মাত্র 5 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ওগো নবী, আপনি ফিরে যান, আপনি ফিরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর ফিরে যেতে পারবো না, আমার লজ্জা বোধ করতেছে। আমার আপনার মায়ার নবীজি এই বলে নিচের দিকে রওনা হলেন। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা ইউবাদদালু কওলু লাদাইহি ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ তাআলা বললেন, আমার কথা পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুম করি না। আমার বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেব 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ কত বড় আল্লাহ। শুধু বান্দাকে বলতেছেন, মাইয়ুবাদদালু কওলুম লাদাইহি ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমার বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজ পড়তে চাই কি চাই না? আজকে আমরা সেই নামাজ পড়তে পারি না। আরে কপাল পোড়া মুসলমান। আমার যুবক ভাইদেরকে যদি নামাজের কথা বলা হয়, যদি বলা হয় নামাজ পড়ো, বলে যে প্যান্টটা ঠিক নাই। ঠিক কিনা বলে? আমার মুরব্বী বাবাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা নামাজ কেন পড়েন না, কয় যে আমার সময় নাই। বলে না? বলে না? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও কেটেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই
গেল আসরের কান, মাগরিব পড়লে না নামাজের শ্বাস, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু ভাবলে না কবরের ভয়। বিনোদনে কেটেছিলে এশার নামাজ, এতটুকু ভাবলে না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাস, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও কেটেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তা, ঠিক না? তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবী। নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করা বুকের জমিন। নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করা বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী কর মনটাকে আজ, পরকাল মুখী কর মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও কেটেছিলে নিয়ে শত কাজ, ঠিক না? আমাদের সময় আসলে আমাদের নানার অজুহাত আছে না নাই? সম্মানিত উপস্থিতি,